পূর্বস্থলীর কাটশালী বাজার এলাকায় বিজেপি প্রার্থী অসীম সরকারের দেওয়াল লেখনের ওপরে সাদা কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল। এই কাজ তৃণমূল কংগ্রেসের বলে অভিযোগ তুললেন কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়। তার যুক্তি, বিজেপির শক্তি বাড়াচ্ছে আর তৃণমূল ভয় পেয়ে এই রকম কাজ করছে। গোপাল চ্যাটার্জি বিজেপি নেতা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, নির্বাচন যত এগিয়ে আসছে, যত বিজেপির প্রচার বাড়ছে, আমাদের কবিয়ার প্রার্থী তার যে জনপ্রিয় প্রচার, এর ফলে তৃণমূল ভয় পাচ্ছে। আজকে পুরুষদের দেওয়াল এবং কাদা লেপা হয়েছে, অন্য কেউ তো লেপেনি। দেওয়াল এবং কাদা কে লিখবে? বিজেপির দেওয়াল লেখনে কাদা কারা লিখতে পারে? যারা গণতন্ত্রের মুখে কালি লেপেছে তৃণমূল, ঠিক আছে? গণতন্ত্রের মুখে কালি লেপনকারী তৃণমূল যে বিজেপির দেওয়াল লেখনে কালি লাগাবে, কাদা লাগাবে, এটা খুব স্বাভাবিক। আমরা তো ভয় পাচ্ছি না, মানুষ দেখছে, মানুষের জবাব দেবে। আসলে তৃণমূলের কার্যকর্তারা, তৃণমূল গোটা দলটা, তারা নিজেরাই নিজেদের গালে একটা কালি মেখে বসে আছে। চোর, ছেচোর, জোচ্চোরে ভর্তি। আর তাদের যে নেচার, সেই নেচারই তারা প্রতিফলিত করছে এখন দেওয়ালে। এটা তো নেচার, তৃণমূলের প্রকৃতি এটা। কিন্তু এ দিয়ে বিজেপির জয়কে ঠেকানো যাবে না। এবারে ভারতীয় জনতা পার্টি এবার বর্ধমানপুর লোকসভা জয়লাভ করে। স্থানীয় পূর্বস্থলী পঞ্চায়েতের তৃণমূল সদস্য তথা উপপ্রধান কাজল শেখ পাল্টা বিজেপির বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এনেছেন। তিনি বলেন যে বিজেপির 3টি গোষ্ঠী, এটি বিজেপির গোষ্ঠীর দ্বন্দ্বেরই ফল এবং এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, সেই কথাও তিনি সরাসরি বলেছেন। কাজল শেখ কি বলছেন শোনাবো আপনাদের। আমরা ওই রকম তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করে না। এমনিতে বিজেপির এখানে লোক নেই বললেই চলে। যে কজন লোক আছে তাদের মধ্যে আবার 3টি গোষ্ঠী, তারা নিজেরা করছে এটা, নিজেদের মধ্যে দিয়ে আমাদের নামে দুর্নাম বা বদনাম করাচ্ছে। তাদের নিজের ঠিকমতো তাদের নিজেদের একটা দুটো নেতা আছে, তাদের মধ্যে 3টে ভাগ। এমনিতে পূর্বস্থলী পঞ্চায়েতে ওদের ভোট নেই, তারপর ওরা মানুষের কাছে যেতে পারছে না, কোনো উন্নয়নের কথা বলতে পারছে না, ওই জাতপাত নিয়ে রাজনীতি করে। এখানে মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে মানুষ ভোট দিচ্ছে, তাতে ওদের হিংসা হচ্ছে, ও জ্বলে যাচ্ছে। এভাবে কীভাবে একটা গণ্ডগোল লাগানো যায় বা কিছু করা যায়, হ্যাঁ, দিয়ে সেই নিয়ে আমরা ফায়দা লুটবো, এইটাই ভাবছে। তবে এই অঞ্চলে গোষ্ঠী দ্বন্দ্বের প্রসঙ্গে উল্লেখ্য, কিছুদিন আগেই অসীম সরকারের বিরুদ্ধে প্রচার মিছিল করেন রাষ্ট্রবাদী বিজেপির কর্মীর সমর্থকেরা। স্লোগান ছিল, বহিরাগত চতুর্থ শ্রেণী পাস অসীম সরকারকে মানছি না, মানব না। শ্রী শ্রী ভগবান রাম, বিরোধী অসীম সরকারও পূর্ব বর্ধমান থেকে দূর হও। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টারও দেখা গিয়েছে। বর্ধমান জেলার পাটুলির বিডিও অফিস সংলগ্ন এলাকায়, সেখানে মেমারিতে এই পোস্টারকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়ায়। পাটুলি বিডিও অফিসের পাশে সেখানে পোস্টার ছিঁড়েও দেওয়া হয়। তবে পোস্টার প্রসঙ্গে অসীম সরকার বলেছিলেন, এই পোস্টার বিজেপি কর্মীরা মারতে পারে না। শোনাবো আপনাদের অসীম সরকার কি বলছেন। কেউ পোস্টার দিয়ে থাকে, সে বিজেপি দিয়েছে বলে আমি বিশ্বাস করি না। যে প্রকৃত বিজেপি, সে কখনো এরকম পোস্টার মারে না। আপনি যাই বলবেন, আমি ওরা তো ঠিকই বলেছে। আমি যে সার্টিফিকেটটা দিয়ে এমএলএ হয়েছি, ওরা সেটাই তো বলবে। কিন্তু যারা ফোরপাস বলেছে, ওরা আমার সামনে একটু আসুক, এসে তারপরে আমরা একটু কথা বলি। আমার একটা ইংলিশ গান লেখা আছে, হরি ইউ আর মাই সিকিউরিটি, সো আই হ্যাভ গট ভেরি বিউটি, মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর নেম। I thought I am the greatest leader, but all things are your game. You have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man, no other can be the same.
মাই ডিউটি ইজ অলওয়েজ ইওর নেম। যারা বলছে তারা আমার কাছে এলে ভালো হয়, আমরা একদিন বসি। একজন কবি হতে গেলে শুধু আক্ষরিক বিদ্যা থাকলে কিন্তু হয় না। কি বলছি বুঝতে পারছেন? আমাদের মাস্টার ডিগ্রি করছে, ফিলোসফিও পড়তে হয়, সমস্ত কিছু পড়তে হয়। গীতা, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, বেদ, পুরাণ, কোরআন, ত্রিপিটক, এগুলো আমাদের পড়তে হয়েছে। তাই নয় সারা বিশ্ব বিভিন্ন দেশে আমি কবিগান নিয়ে কি করে গেলাম, মানুষের আশীর্বাদ দিয়ে কি করেই বা, অত কিছু আমার বলার দরকার নেই। আমি 4 পাস, এটাই আমি যেন জনগণের কাছে ভালোবাসার পাশ থাকতে পারি, এইটুকু। সেটা হচ্ছে এখানে আজকে প্রার্থী প্রচারে এসেছে বাম প্রার্থী, তিনিও বলছেন যে হচ্ছে কি আপনি যদি জিতেও যান সেক্ষেত্রে পার্লামেন্টে গিয়ে কিভাবে প্রশ্ন করবেন, আপনি তো 4 পাস। তিনিও এর কথা বলছেন। খুব ভালো কথা বলেছে। উনি দেখতে পাবেন যে অসীম সরকার কিভাবে বলে। আমার বাবা সাহেব আম্বেদকর একটা কথা শোনেন, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কোনো বাধ্যবাধকতা কিন্তু সংবিধানে নেই। যারা এটা বলছে না তারা মনে হয় সংবিধানটা পড়েনি। আপনি জানেন আমার পাশের রাজ্য বিহার, সেখানে ক্লাস 4 পাস রাবড়ি দেবী কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এটা হয়তো তারা জানে না। আপনি খোঁজ নিয়ে দেখেন বিহারে 4 পাস প্রচুর মন্ত্রী রয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। এইবার আমার ব্যাপারটা আমি আর অত কিছু বলতে যাব না, তবে আমি যদিও 4 পাস সার্টিফিকেট আমার দেওয়া থাকে, তথাপিও আমি আক্ষরিক অর্থে যদিও আমি কোনো স্কুল সার্টিফিকেট দিতে পারিনি, কিন্তু পড়াশোনা আমি করেছি, এইটুকু আমি বলতে। পূর্বস্থলীর কাষ্ঠশালী বাজার এলাকায় বিজেপি প্রার্থী অসীম সরকারের দেওয়াল লিখনের উপরে সাদা লেপে দেওয়ার অভিযোগ উঠল। এই কাজ তৃণমূল কংগ্রেসের বলেই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় এই অভিযোগ করছেন। তার যুক্তি যে বিজেপি যেভাবে একেবারে এগিয়ে যাচ্ছে, প্রচার করছে, তাতেই কিন্তু বিজেপির যে শক্তি, সেই শক্তিতে ভয় পাচ্ছে তৃণমূল, আর তাই তারা এই ধরনের কাজ করছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে রাখবেন আজ তাক বাংলা।